প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় স্ট্যাক ইন ডাটা স্ট্রাকচার। আমরা লাস্ট কয়েকটি ক্লাসে অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা অ্যারের যে কমন অপারেশনসগুলো ট্রাভার্স, সার্চ, ইনসার্ট, ডিলিট, আপডেট, এই 5টি অপারেশন নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখেছিলাম এক্সাম্পল সহ। তো আজকে আমাদের যে টপিকটা স্ট্যাক ইন ডাটা স্ট্রাকচার, এটা কিন্তু আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যারে দিয়ে পারবো, লিঙ্ক লিস্ট দিয়ে পারবো, ক্লাস দিয়ে পারবো। তো আমাদের যেহেতু লাস্ট কয়েকটি ক্লাস অ্যারের উপরে হয়েছে, আমরা এই স্ট্যাকের যে কনসেপ্টটা এটা আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করবো, এবং ইন ফিউচারে আমরা যখন ক্লাস শিখবো, বা তোমরা ক্লাসের কনসেপ্টও তোমাদের আছে, কারণ ওওপিতে তোমরা ক্লাস এবং অবজেক্টের আইডিয়া পেয়েছো, চাইলে আমরা সেটা দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারবো। এর পাশাপাশি এটার শর্টকাটও আছে, যে অনেক লাইব্রেরি ইউজ করে শর্ট ফর্মে আমাদের দেখা যাচ্ছে এইটা ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা প্রথমে শর্ট যে ফর্মটা বা শর্টকাট যে ফর্মটা, সেটাতে না গিয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ডিটেলস ফরম্যাটটা ইউজ করব। তো এখানে আমরা একটু যদি থিওরিটা জেনে নেই যে স্ট্যাকটা কি, আমি এখানে যা লেখা আছে এগুলো বোঝানোর পূর্বে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পল আসি। ধরো তোমার পড়ার টেবিলে তুমি ধরো 10টা বই আছে। এখন এই 10টা বইকে যদি একটার উপরে আরেকটা রাখো, একটার উপর একটা রেখে যদি 10টা বই তোমার একটা পাইল হয়, তাহলে আমাদের এই যে বইগুলো রাখতেছো একটার উপরে আরেকটা রাখতেছো, যখন তুমি তুলবা তখন সর্বপ্রথম আমরা দেখা যায় টপেরটাই তুলবো, যেটা সবার উপরে আছে, তাই নয় কি? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, রেসপন্স করবা, হ্যাঁ। অথবা ধরো তোমার আহ, সামনে 10টা চেয়ার, একটার উপরে আরেকটা সাজানো আছে। তো তুমি যখন একটা চেয়ার টান দিবা, কোনটা টান দিবা, নিচেরটা না টপেরটা? সবার উপরেরটা। তার আবার ধরো 10টা চেয়ার এলোমেলো আছে, ধরো একটার উপরে আরেকটা রাখা যাবে, তাহলে তুমি প্রথমে যে ফার্স্টটা থাকবে তার উপর আরেকটা, তার উপর আরেকটা, এইভাবে তো যাবা, তাই না? অথবা তুমি একটা রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তুমি প্লেট নিবা, 10টা প্লেট সাজানো আছে একটার উপরে আরেকটা, তুমি কোনটা ধরে টান দিবা? অবশ্যই প্রথমটা। আবার 10টা প্লেট এলোমেলো অবস্থায় আছে, তোমাকে সাজাতে বলা হলো, তাহলে তুমি তোমার কাজ কি একটার উপর একটা সেট করা, তাই নয় কি? তাহলে এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় স্ট্যাক। তো আমরা ডেটা স্ট্রাকচার দুইটা কমন কনসেপ্ট, একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে কিউ। তোমরা যদি বাসের বা ট্রেনের টিকিট পারচেস করতে যাও, তাহলে লাইনে দাঁড়াবা, লাইনে দাঁড়ালে যে ফার্স্টে দাঁড়াবে সে প্রথম টিকিটটা পাবে, তাই নয় কি? তাহলে এটাকে বলে কিউ। কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ফার্স্টে ইন করবে সেই ফার্স্টে বেরিয়ে যাবে। তাহলে ট্রেনের টিকিট পারচেস করতে তুমি দাঁড়িয়েছো, যে প্রথমে দাঁড়িয়েছে সে প্রথমে টিকিট নিয়ে বেরোবে। আর স্ট্যাকের কনসেপ্ট হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফও আমরা বলে থাকি, লাস্ট ইন ফার্স্ট আউট। এই যেটা কথা বললাম যে প্লেট, তুমি 10টা প্লেট সাজানো আছে, তাহলে সর্বশেষ যেটা সাজানো আছে সেটা তো প্রথমে তুলবে, তাই না? তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট। আবার ধরো 10টা চেয়ার একটার উপর একটা সাজানো আছে, তাহলে সর্বশেষ যেটা, যেই চেয়ারটা ইন হয়েছে কেউ তুললে সে প্রথমটাতে তুলবে। তার মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট। আমি 10টা বই রেখেছি, সাধারণত আমরা উপরের বইটা যদি নিতে চাই, তাহলে কি হলো, লাস্টের যেই যেই বইটা ইনসার্ট হয়েছে বা ইন হয়েছে সেটাতে আমরা কি করব, তুলবো। তার মানে এই কনসেপ্টটাকে বলা হয় লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। আমি আরেকটা কনসেপ্ট অলরেডি বলেছি, যেটা আপকামিং ক্লাসে আসবে, যে কিউ ইন ডাটা স্ট্রাকচার। কিউ মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এই কমন দুইটা স্ট্রাকচার আমরা দেখা যাচ্ছে ডেটা স্ট্রাকচারে ইউজ করি। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আমি যে কয়েকটা এক্সাম্পল দিলাম, আমি এরপরে থিওরির সাথে রিলেট করব, যদি কোশ্চেন থাকে চাইলে করতে পারো। এখানে দেখো যেটা বলা আছে সেটা হচ্ছে যে স্ট্যাক বলা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ সম্পর্কে আমি পরে কথা বলবো। এখানে যেটা বলা আছে উইথ এ বাউন্ডেড অর প্রি ডিফাইন্ড ক্যাপাসিটি। আমরা নর্মালি যেই অ্যারে ইউজ করি সেই অ্যারেতে সাইজটা ফিক্স না। আমরা যদি 10 ইউজ করি তাহলে 10, 100 ইউজ করলে 100, তার মানে প্রি ডিফাইন্ড ক্যাপাসিটি আমরা সাধারণত স্ট্যাকে ইউজ করে থাকি। এখানে যেটা বলা হচ্ছে ইট ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো ডেটা স্ট্রাকচার লিনিয়ার বলতে যেটা বোঝানো হয়, আমরা সিকুয়েন্সিয়ালি ডেটা ইনসার্ট করতে পারি, সিকুয়েন্সিয়ালি ডেটা তুলে আনতে পারি। এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি লিনিয়ার, অর্থাৎ মেমোরিটা লিনিয়ারলি ইউজ হয়। যে ধরো এখানে এখানে ধরো কয়টা ব্লক আছে, 6টা ব্লক আছে। তো তুমি এই যে ফার্স্ট ব্লকে ডাটা এন্ট্রি করে অবশ্যই সেকেন্ড ব্লকে এন্ট্রি করবে, তারপর থার্ড ব্লকে এন্ট্রি করবে, এটাকে বলা হয় লিনিয়ার কনসেপ্ট। এখন বলা হচ্ছে যে ইন হুইচ দ্য ইনসারশন অ্যান্ড ডিলিশন অপারেশনস আর পারফর্মড অ্যাট অনলি ওয়ান এন্ড। খুবই গুরুত্বপূর্ণ কথা স্ট্যাকের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে যে ইট ইজ এ লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইন হুইচ দ্য ইনসারশন অ্যান্ড ডিলিশন অপারেশনস আর পারফর্মড অ্যাট অনলি ওয়ান এন্ড। এখন ধরো যদি আমরা এই যে যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি,
তাহলে যদি টপ আর এটা হচ্ছে বটম, তুমি যদি মনে করো যে টপ একটা এন্ড আর বটম একটা এন্ড, যদি দুইটা এন্ড চিন্তা করো, তাহলে আমরা যদি চিন্তা করি যে দুইটা এন্ড আছে, আমি যে কোনো এন্ড থেকে ডেটা নিতে পারবো। তো আমি একটু আগে যে এক্সাম্পল দিচ্ছিলাম যে 10টা চেয়ার আছে, তুমি কোন চেয়ারটা উইথড্র করবা? টপেরটা, অবশ্যই বটমেরটা না, তাই নাকি? আবার যদি 11তম চেয়ারটা রাখতে চাও, অবশ্যই নিচে রাখবা না, সবার উপরেই রাখবা না? তাহলে এই যে নতুন একটা চেয়ার রাখবো, দ্যাট ইজ কল ইনসার্ট, একটা তুলে নিব, দ্যাট ইজ কল ডিলিট। এই দুইটা কাজই, দ্যাট মিন দুইটা অপারেশন সেই দুই এন্ড থেকে হচ্ছে না একটা এন্ড থেকে হচ্ছে, তাই কি? এতক্ষণ তাই বললাম? একটা এন্ড থেকে হচ্ছে না, তুমি যেই যেই প্রান্তে থেকে একটা চেয়ার তুলে নিলা, সেই প্রান্তে নতুন চেয়ার ইনসার্ট করতেছো না? ধরো তোমার 10টা প্লেট আছে, তো যেই প্লেটটা তুমি ড্র করবা, তার মানে একেবারে উপরে প্লেটটা ড্র করবা, তাই নয় কি? আবার নতুন একটা প্লেট রাখবা, সেটা কোথায় রাখবা? উপরে রাখবা না সবার নিচে রাখবা? তার মানে এন তো দুইটা ছিল, একটা ছিল বটম, একটা ছিল টপ, তার মানে কি সবসময় টপ থেকে তুমি কাজ করতেছো না? এখন ধরো, এখন ধরো এটা এমটি, এখানে কোনো কিছু নাই। ধরো একটা এখানে ধরো 6টা ফিল্ড আছে, তো 6টা ডেটা চিন্তা করতে পারো, বা আমি যে এক্সাম্পল দিচ্ছিলাম, ধরো 6টা প্লেট চিন্তা করতেছি, তো প্রথম যখন রাখবা, তো এটা তো ব্ল্যাঙ্ক, তাই না? স্ট্রাকচার তো ব্ল্যাঙ্ক, প্রথম তো এখানে আসবে, তাই না? এই পজিশনে আসবে না? এই বটমে, তারপরে তার উপরে, 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 তাই নয় কি? তাহলে যে বটম থেকে ফিল আপ হয়ে হয়ে টপে আসতেছে, এখন তুমি উইথড্র করবে, উইথড্র করলে প্রথমে টপ, এটা উঠে যাবে, যখন এটা শেষ তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা, ব্যাপারটা তাহলে কি হচ্ছে, একটা এন্ড থেকে সব হচ্ছে না? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এখন বলা হচ্ছে এভরি টাইম অ্যান এলিমেন্ট ইজ অ্যাডেড, ইট গোজ অন দ্য টপ অফ দ্য স্ট্যাক। তুমি যখন কোন একটা এলিমেন্ট অ্যাড করবা, তার মানে সেটা কোথায় যাবে? সবসময় কোথায় যাবে? টপে যাবে না? সবার উপরে যাবে। এরপর বলছে দ্য অনলি এলিমেন্ট দ্যাট ক্যান বি রিমুভড ইজ দ্য এলিমেন্ট দ্যাট ওয়াজ দ্য টপ অফ দ্য স্ট্যাক। তুমি যদি কোনটা রিমুভ করতে চাও, তাহলে কোথা থেকে রিমুভ করবা? অবশ্যই টপ থেকে রিমুভ করবা। এটাই হচ্ছে স্ট্যাকের বেসিক কনসেপ্ট। আমরা প্রোগ্রামের মাধ্যমে এই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবো। এখানে আসো আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে ইন এ স্ট্যাক দ্য ইনসারশন অপারেশন ইজ পারফর্মড ইউজিং এ ফাংশন কল্ড পুশ। তার মানে আমরা এই স্ট্যাকের যেই প্রোগ্রামগুলো করব, তাতে আমরা যে কমন যে ফাংশন ইউজ করে থাকি, যে ডেটা ইনসার্ট করার জন্য পুশ নামে একটা ফাংশন ইউজ করে থাকি। এর মানে এই না তোমাকে পুশই লিখতে হবে, আমরা হয়তোবা পুশ লিখবো, তুমি চাইলে যে কোনো ফাংশনের নাম লিখতে পারো। আমার কথা কি বুঝছো? মানে স্ট্যাক নিয়ে যখন আমরা কাজ করি, সাধারণত ডেটা ইনসার্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করি, তার নাম আমরা বলে থাকি পুশ। আর ডেটা ডিলিট করা, আলটিমেটলি ডিলিট হয় না, ডেটা অ্যাক্সেস করা বলি আমরা, বা রিমুভ। ডিলিট মানে তো রিমুভ, টোটালি রিমুভ হয় না, আমরা অ্যাক্সেস করা বুঝাই। তো ডেটা রিমুভ করতে গেলে আমরা যে ফাংশন ইউজ করি তার নাম হচ্ছে পপ। তাহলে স্ট্যাকের দুইটা কমন অপারেশন হচ্ছে পুশ আর পপ। পুশের মিনিং হচ্ছে ডেটা ইনসার্ট, আর পপের মিনিং হচ্ছে ডেটা ডিলিট। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এখানে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যে এক্সাম্পলটা যদি ভালো করে পড়ো, যে ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ স্ট্যাক বাই ইনসার্টিং 10, 45, 12, 16, 35 এন্ড 50, তাহলে কয়টা এলিমেন্ট আছে? 6টা না? 10, 45, 12, 16, 35, 50। তুমি এইগুলো, এই ডেটাগুলো নিয়ে তুমি একটা স্ট্যাক তৈরি করতে চাও। তাহলে প্রথম যে ডেটাটা ইনসার্ট হবে সিকুয়েন্সিয়ালি, যদি এখানে আমরা প্রথম 10 পাঠাই, তাহলে 10টা কোথায় যাবে? টপে না একবারে বটমে? মানে যখন এটা ব্ল্যাঙ্ক ছিল, এই ধরো এই স্ট্রাকচারটা ব্ল্যাঙ্ক, এটা কোনো কিছুই নাই, তখন এই টপ বলতে কোনটা ছিল? একবারে প্রথমটা না? যখন ব্ল্যাঙ্ক ছিল, যে আমার ডেটা স্ট্রাকচারের, ধরো আমি একটা অ্যারে নিছি, ধরো এখানে অ্যারের সাইজ হচ্ছে 6, আমরা যদি এটা দেখি, তো এখন এই অবস্থায় সব তো ব্ল্যাঙ্ক, এখন ডেটা ইনসার্ট করলে কোথায় আসবে? এখানে আসবে না? একবার বটমেরটায় আসবে তো? তাহলে এই অবস্থায় আমাদের টপ বলতে কিন্তু ইনিশিয়ালি যখন একবার প্রথম ডেটা ইনসার্ট করবো, তখন টপ বলতে কিন্তু আমরা এই প্রথম সেলটাকে বুঝবো। অর্থাৎ যদি আমার অ্যারের নাম এ হয়, তাহলে A0। ওকে, তাহলে A0 তে ডেটা ইনসার্ট করার পরে টপের ভ্যালু কি হবে? এক অটোমেটিক বেড়ে যাবে না? ধরো টপটা এখানে আছে, ধরো এটা যদি টপ 0 হয় পজিশন, তাহলে একটা ইনসার্ট হওয়ার পরে টপ কি হয়ে যাবে? টপ 1 হবে না পরের ডাটা ইনসার্ট করার জন্য? তাহলে এই সেকেন্ডটা দেখো 45 কিন্তু সেকেন্ড পজিশনে আসলো, তারপর 12 থার্ড পজিশনে আসলো, 16 তারপরে পরের পজিশনে আসলো, 35 তারপরে পজিশন আসলো, 50 তারপর পজিশন আসলো। এই যে 50, এই অবস্থায় এখন এটা হচ্ছে টপ ভ্যালু, কিন্তু টপ ভ্যালু ডেটা ইনসার্ট করার পর টপের ভ্যালু, টপের যে ইন্ডেক্স তার মান কিন্তু একবারে এই পজিশনে চলে আসবে, অর্থাৎ যেখানে কোনো ডেটা নেই, তাই নয় কি? আচ্ছা, এখন বলা হচ্ছে যদি আমরা এই 10, 45, 12, 16, 35, 50 ডেটাগুলো ইনসার্ট করি, তাহলে এর মধ্যে টপ ভ্যালু কোনটা হবে?
আর বটম ভ্যালু কোনটা হবে? বলা হচ্ছে দেন 10 বিকাম দ্য বটম মোস্ট এলিমেন্ট অ্যান্ড 50 ইজ দ্য টপ মোস্ট এলিমেন্ট। এটা কি বুঝলা? যে যখন আমরা ডেটাগুলো ইনসার্ট করব, উপরে আসতেছে 50 যেটা লাস্টে ইনসার্ট করছি, আর যেটা ফার্স্টে ইনসার্ট করছি সেটা হচ্ছে বটম মোস্ট এলিমেন্ট 10, তাই নাকি? যেটা ফিগারে দেখানো হচ্ছে, আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করবো আজকে। এবার আসো স্ট্যাক সম্পর্কে, যে আমাদের বেশ কয়েকটা এক্সাম্পল বললাম। সাপোজ যে আমরা অনেকগুলো বইয়ের কথা বলেছিলাম যে একটার উপর একটা তুমি সাজাচ্ছ, আমরা যখন এই একটার উপর একটা দেওয়া মানে কি, এখন ধরো ইনিশিয়ালি কোনো কিছু নাই, তার মানে প্রথমটাই হচ্ছে টপ, এই টপ পজিশন তুমি একটা বই রাখলা, এরপরে তার উপরে আরেকটা রাখবা, তার উপরে আরেকটা রাখবা, এইভাবে কিন্তু আমরা টপ আস্তে আস্তে তোমার যার তার যে পজিশন বা তার যে ইন্ডেক্স নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়ে উপরে যাচ্ছে, তাই নাকি? তাহলে এখন সর্বশেষ যদি নতুন একটা বই রাখো, এই সবগুলো বই ঠিক উপরেই তো রাখবা। তাহলে ফার্স্টে যেটা রাখছো সেটা কিন্তু সবার লাস্টে আছে। এই জন্য আমরা বলি লাস্ট ইন ফার্স্ট আউট, যে প্রথম যে বইটা তুমি ড্র করবা সেটা কিন্তু একবার টপের বইটাই। এই যেখানে চেয়ারের কনসেপ্ট আমি বলেছিলাম, সো এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে যেই বেসিক ফিচার্স বলা হচ্ছে যে স্ট্যাক ইজ এ লিফো স্ট্রাকচার। লিফো মিন্স লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক ইজ অর্ডার লিস্ট অফ এলিমেন্ট অফ সেম টাইপ। অর্ডার লিস্ট মানে কি, যে সিকুয়েন্সিয়ালি তোমার ডেটাগুলো স্টোর হবে, আনঅর্ডার না, অবশ্যই অর্ডারলি হতে হবে। আমরা দুইটা ফাংশনের কথা বলছি, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। পুশ ফাংশন কেন ইউজ হয়? যে ইনসার্ট নিউ এলিমেন্ট, যেটা আমি বললাম একবার বা কয়েকবারই বলেছি, তো ইনসার্ট নিউ এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক। আর পপ কেন ইউজ হয়? টু ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। আর যেটা লাস্ট আমরা বলার চেষ্টা করেছিলাম যে বোথ ইনসার্শন অ্যান্ড ডিলিশন আর অ্যালাউড অ্যাট অনলি ওয়ান এন্ড, দ্যাট ইজ কল্ড টপ। যে আমাদের ইনসার্ট এবং ডিলিট দুইটা কাজে কোন প্রান্ত থেকে হবে? টপ থেকে হবে না? তোমরা রেসপন্স করবা প্লিজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা বলবো যে ধরো আমার অ্যারে সাইজ হচ্ছে 6, তাহলে এখন একটু আগে যে স্ট্রাকচারটা তোমরা দেখলা যে আমাদের সর্বশেষ ভ্যালু ছিল 50, তাহলে অ্যারে সাইজ যদি 6 হয়, এই অ্যারে তার নতুন ডেটা ইনসার্ট করা যাবে না? যাবে? ছয়টা কিন্তু অলরেডি ফিল আপ, তারপর নতুন ডেটা ইনসার্ট করা যাবে না। তাহলে কখন ইনসার্ট করা যাবে আর কখন যাবে না, এই কনসেপ্টটা জন্য আমরা এখানে যেটা বলি, স্ট্যাক ইজ সেড টু বি ওভারফ্লো স্টেট হোয়েন ইট ইজ কমপ্লিটলি ফুল। যখন আমার স্ট্যাকটা ফুল হয়ে যাবে তখন আমরা বলি এটা হচ্ছে ওভারফ্লো অবস্থায় আছে, তার মানে স্ট্যাকটা ফুল অবস্থায় আছে। আর আন্ডারফ্লো কখন বলি? যখন এটা কমপ্লিটলি এমটি। যখন এমটি থাকে তখন আমরা বলে থাকি আন্ডারফ্লো। তাহলে একটা হচ্ছে পুশ, তারপর হচ্ছে পপ, তারপর আমরা টপ এলিমেন্ট বললাম যে টপ এলিমেন্ট সবসময় লাস্টেরটা। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ফাংশন তৈরি করব, যেই টার্মিনোলজিগুলো ইউজ করলাম। এই জন্য এটা রিপিটলি আমি বলতেছি। এখানে দেখো বেসিক অপারেশন সম্বন্ধে যে কাজগুলো আমরা করব, পুশ, যে অলরেডি তোমরা জেনে গেছো যে পুশের কাজ কি। এই যে বলা হচ্ছে পুশিং অর স্টোরিং অ্যান এলিমেন্ট অন দ্য স্ট্যাক। আর পপের কাজ কি? রিমুভিং অর অ্যাক্সেসিং অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। আর আমরা এই পুশ পপ অপারেশনের পাশাপাশি যেই কাজগুলো করব চেক করার জন্য, একটা পিক নামে ফাংশন ইউজ করব, যার কাজ হচ্ছে যে এই মুহূর্তে টপের ভ্যালুটা কত। সাপোজ ধরো অ্যারে সাইজ 10, তোমার 5টা এলিমেন্ট ইনসার্ট করছো, তাহলে 5টার মধ্যে টপে কি আছে, আমার কথা কি বুঝছো? ওইটা তোমার জানা দরকার। তখন আমরা একটা ফাংশন বানাবো, তার নাম হচ্ছে পিক। এগুলো কিন্তু সবই ইউজার ডিফাইন ফাংশন, কোনো বিল্ট ইন ফাংশন না, তুমি চাইলে ডিফারেন্ট ফাংশন বানাতে পারবা। তাহলে পিকের কাজ কি হবে? গেট দ্য টপ ডেটা এলিমেন্ট অফ দ্য স্ট্যাক উইদাউট রিমুভিং ইট। তার মানে তোমার অ্যারে সাইজ 100 হতে পারে, কিন্তু এই মুহূর্তে 20টা ডেটা আছে, তোমার জানা দরকার যে টপের ডেটাটা কত। যদি জানতে চাও তাহলে এমন একটা ফাংশন তৈরি করবে যেই ফাংশন তোমাকে রিটার্ন করবে টপ ভ্যালুটা। ক্লিয়ার? এরপরে ইজ ফুল, আমরা একটা ফাংশন বানাবো যার কাজ হচ্ছে স্ট্যাকটা কি ওভারফ্লো না আন্ডারফ্লো। যদি ফুল হয়, মানে আমার যদি অ্যারে সাইজ 100 হয়, যদি 100 এলিমেন্ট ইনসার্ট থাকে, তাহলে তো স্ট্যাকটা ফুল, তাই নয় কি? এই চেকটা তোমাকে কিভাবে করবে, এর জন্য একটা ফাংশন বানাবো যার নাম দিচ্ছি আমরা ইজ ফুল, যে চেক ইফ স্ট্যাক ইজ ফুল। যদি ফুল থাকে তাহলে নতুন ডেটা ইনসার্ট করা যাবে না, যদি ফুল না থাকে তাহলে নতুন ডেটা স্ট্যাক ইনসার্ট করা যাবে। তোমরা কি আমার সাথে একমত? সো এই কনসেপ্ট আমার এখানে আসতে হবে। সর্বশেষ যেটা আছে ইজ এমটি। আমার যদি স্ট্যাক এমটি থাকে তাহলে তো আমি ডেটা ইনসার্ট করতে পারবো, নাহলে কি পারবো? তার মানে যদি ফুল থাকে আমাকে মেসেজ দেবে স্ট্যাক ইজ ফুল, যদি এমটি থাকে তাহলে আমাকে অ্যালাউ করবে ডেটা পুশ করার জন্য, তাই নাকি? তাহলে এই পাঁচটা ফাংশন দিয়ে আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করব। এখন অ্যাপ্লিকেশনস অফ স্ট্যাক, যেটা আমরা দেখব, এবং বেশ মজার মজার অ্যাপ্লিকেশনস আছে। পার্জিং, রিকার্সিভ ফাংশন, কলিং ফাংশন, এক্সপ্রেশন ইভালুয়েশন, এক্সপ্রেশন কনভার্সন, মেইনলি এই যে ইনফিক্স টু পোস্টফিক্স, ইনফিক্স টু প্রিফিক্স, পোস্টফিক্স টু ইনফিক্স, প্রিফিক্স টু ইনফিক্স, এগুলো আমাদের আপকামিং ক্লাসগুলোতে আসতেছে। এইগুলো আমরা কিন্তু খাতা কলমে আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে যে কিভাবে কাজ করে, দেন হচ্ছে আমাদের প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমাদের এই লেকচার থিওরিটিক্যাল কনসেপ্ট এতটুকুই।
আমরা এখন প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশনে যাব। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে চাইলে করতে পারো। আমি যে সামারিটা নিই, যে স্ট্যাকের যেটা স্ট্যাকের যে বেসিক ফিচারগুলো হচ্ছে তার মধ্যে প্রথম হচ্ছে স্ট্যাক হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সেকেন্ড হচ্ছে স্ট্যাক হচ্ছে লিফো ডেটা স্ট্রাকচার ফলো করে। লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। আর স্ট্যাকের মধ্যে আমরা কমন যে অপারেশনগুলো পারফর্ম করে থাকি তার মধ্যে হচ্ছে পুশ, পুশ মিনস হচ্ছে ডেটা ইনসার্ট করা অর ডেটা স্টোর করা। পপ, পপ মিনস ডেটা রিমুভ করা অথবা অ্যাক্সেস করা। এরপরে আমার স্ট্যাকটা ফুল আছে কি নেই সেটা চেক করার জন্য আমরা ইজ ফুল নামে একটা ফাংশন ইউজ করব। যদি স্ট্যাক ফুল হয়ে যায় নতুন ডেটা ইনসার্ট করা যাবে না। আর ইজ এমটি দিয়ে আমরা চেক করব যে স্ট্যাকটা এমটি আছে কিনা। যদি এমটি থাকে তাহলে আমরা নতুন ডেটা ইনসার্ট করতে পারবো, আদারওয়াইজ পারবো না। আর অনেক সময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমার স্ট্যাকের কারেন্ট পজিশন কি অবস্থায় আছে, যে স্ট্যাকের সর্বশেষ ভ্যালুটা কত আছে সেটা আমার জানা দরকার হতে পারে। তখন আমরা দেখা যাচ্ছে যে পিক নামে একটা ফাংশন ইউজ করে থাকি। তুমি চাইলে পিক না দিয়ে টপ ফাংশনও ইউজ করতে পারো। আমি আবারও বলি যে ফাংশনগুলোর কথা বলেছি, পুশ, পপ, পিক, ইজফুল, ইজ এমটি, সবগুলো কিন্তু ইউজার ডিফাইন ফাংশন, কোনো বিল্ট ইন ফাংশন না। সো তুমি চাইলে যে কোনো নামকরণ করতে পারবা যে কোনোভাবেই। যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা সরাসরি এখন প্রোগ্রামে চলে যাব। আর যদি কোশ্চেন থাকে চাইলে করতে পারো। আছে কি কোনো কোশ্চেন কারো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আসো বরাবর যেভাবে ক্লাস করি, শুরুতে আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, দেন কন্ট্রোল এস। এরপরে আমাদের ডেস্কটপে ক্লিক করব আইকনটাতে, এরপর আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করব এবং আমাদের আজকের ক্লাস হচ্ছে ডিএস নাম্বার হচ্ছে 4। আমি এন্টার দিচ্ছি। এরপরে আমরা আমাদের আজকের প্রথম প্রোগ্রাম, অবশ্যই একটা প্রোগ্রামিং করব আমরা, যদি লিখি স্ট্যাক ডট সিপিপি। এখন আসো যে আমরা প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার টাইপ করব শুরুতেই, হ্যাশ ইনক্লুড IO stream using namespace std integer main রিটার্ন 0। আরেকটা কথা বলে নিই, আমরা যেই কনসেপ্টটা তোমাদেরকে দিলাম এখন যেভাবে ইমপ্লিমেন্ট করব এটাই কিন্তু এমন না যে এই ফরম্যাটেই আমি যা লিখবো এটাই তোমাদের ফলো করতে হবে। তুমি চাইলে যে কোনোভাবে যে কোনো কনসেপ্ট দিয়ে তুমি ইমপ্লিমেন্ট করতে পারলেই হলো। আমি একটা ওয়ে দেখাবো বা একাধিক ওয়ে দেখাবো, দেন তোমার চিন্তা করে তুমি যদি ডিফারেন্ট স্টাইলে কোডিং করো কোনো প্রবলেম নাই। আচ্ছা, একটা কথা বলে নেই, তোমাদের সি প্লাস প্লাস যখন পড়িয়েছি তখন ভেরিয়েবলের স্কোপ নিয়ে একটা লেকচার ছিল আমাদের, মনে আছে কি তোমাদের যারা ক্লাসটা করেছিল? স্কোপ অফ ভেরিয়েবল বা স্কোপ রেজুলেশন অপারেটর যখন আমরা আলোচনা করেছিলাম। স্কোপ অফ ভেরিয়েবল বলতে আমরা যে গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল নিয়ে একটু কনসেপ্ট দিয়েছিলাম। আচ্ছা, যারা ক্লাস করো নাই অবশ্যই অন্য যেই টিচার ক্লাস করছো সেখান থেকে আশা করি শিখেছো। না শিখলেও আমি খুব সংক্ষেপে রিভিউ করে যাব। যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে চাইলে তোমরা করতে পারবা, অথবা ওই প্রিভিয়াস লেকচার আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখবা। তাহলে প্রথমেই আমরা একটা অ্যারে নিব। তো এখন আমরা চাই যে অ্যারেটা ডিক্লেয়ার করব এই অ্যারেটা গ্লোবাল থাক। গ্লোবাল থাকলে আমাদের যে সুবিধাটা, যে আমরা অনেকগুলো ফাংশনের কথা বলেছি, পুশ, পপ, পিক, ইজফুল, ইজ এমটি, সকল ফাংশনের ভিতরে আমরা সেম অ্যারে ইউজ করতে পারবো, অ্যারেটার পাস করাতে হবে না। আমরা লাস্ট কয়েকটি ক্লাসে দেখেছি ইউজার ফাংশনের মধ্যে কিভাবে অ্যারে পাস করাতে হয়, চাইলে সেই স্টাইলে করতে পারবো। আমরা দুইটা স্টাইলে প্রয়োজনে দেখবো। আমরা নতুন একটা কনসেপ্ট দিচ্ছি যে অ্যারেটাকে আমরা রাখতেছি গ্লোবাল। সাপোজ ধরো অ্যারের নাম কি দিব, যদি স্ট্যাক দাও, এখানে দেখো স্ট্যাক একটা ব্লু কালার ধারণ করছে, তার মানে সি প্লাস প্লাস এটার একটা মিনিং আছে, অর্থাৎ স্ট্যাক শর্ট ফর্ম ইউজ করা যায়, যেটা আমি শুরুতে বলতেছিলাম যে আমরা যেইভাবে অপারেশনগুলো চিন্তা করলাম এটা শর্টকাটে করা যাবে। তখন স্ট্যাক নামে একটা লাইব্রেরি ইউজ করতে হবে। আমি সেইটাতে যাচ্ছি না, আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করব। তো আমি ধরো নাম দিচ্ছি মাই স্ট্যাক। ওকে, অ্যারের নাম দিচ্ছি মাই স্ট্যাক। এখন আমি প্রথমে খুব ছোট একটা অ্যারের সাইজ নিচ্ছি, অথবা তোমরা যেটা বুঝলা একটু আগে 6 সেটাই নিতে পারি। ধরো অ্যারের সাইজ দিলাম 6। তো আমরা এই অ্যারেতেই আমরা কি করব, ডেটা ইনসার্ট করব এবং ডেটা ডিলিট করব বা পপ করব। তো এখন এই অ্যারের সাইজ 6, এই অবস্থায় তোমরা বলো তো যে এই অ্যারেতে এলিমেন্টগুলো কোনো ইনিশিয়ালাইজ করি নাই, সেই অবস্থায় কি কি থাকবে যদি আমি ডিসপ্লে করাই এই অবস্থায় যে আমার এর মধ্যে কি আছে দেখতে চাই, তাহলে কি দেখাবে কে বলতে পারবা? আচ্ছা, গার্বেজ ভ্যালু দেখাবে, তাই তো। আচ্ছা দেখি, আমরা একটু একটা ডিসপ্লে নামে একটা ফাংশন বানাই। ওকে, আমরা ডিসপ্লে নামে একটা ফাংশন বানাতে চাচ্ছি ইনিশিয়ালি চেক করার জন্য। ভয়েড ডিসপ্লে একটা ফাংশন বানাচ্ছি।
আচ্ছা, তো যে স্টাইল আমরা কোড শিখছি সেই স্টাইলেই করতে পারি, যে উপরে ডিক্লারেশন আর নিচে হচ্ছে ডেফিনেশন। সো এখানে যদি আমি বলি যে ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন 6, i প্লাস প্লাস সি আউট, এর নাম হচ্ছে মাই স্ট্যাক, এখানের মধ্যে কি দিব i, এবং এখানে যদি আমি এন্ড লাইন দেই, এবার আসলে রান করে দেখি আমাদের প্রোগ্রাম। বলো। আচ্ছা, দেখো কি আসছে বলতেছি, কি আসছে, সবগুলো জিরো আসছে না, 6টা। তার মানে যখন আমরা কোনো অ্যারেকে গ্লোবালি ডিক্লেয়ার করি তখন তার মধ্যে অটোমেটিক্যালি সব জিরো সেট হয়ে থাকে। কি বলছি বুঝছো? তার পজিশনগুলোতে অটোমেটিক জিরো সেট হয়ে থাকে। আচ্ছা, এখন যেটা আমি শুরুতে বলতেছিলাম, যে আমি যদি অ্যারেটা গ্লোবাল ডিক্লেয়ার করি তাহলে আমাদের এটা সুবিধা, আমি অনেকগুলো ফাংশনের মধ্যে দেখা যাচ্ছে এই অ্যারের নামটা ইউজ করব, তাহলে অ্যারেকে আর পাস করাতে হবে না। দেখো আমার মেইন ফাংশনের ভিতরে কি কোনো অ্যারে আছে? আমি এটার ব্র্যাকেটের ভিতরে কিন্তু অ্যারে পাস করাই নাই, করাইছি? তাহলে আমি সরাসরি কিন্তু এই ডিসপ্লে ফাংশন যখন কল করলাম, কল করার পর যে বডিটা আসছে, এই বডিতে কিন্তু আমার এখানে কোনো অ্যারে সরাসরি ফাংশনের ভিতরে পাস হয়ে আসেনি, সরাসরি আমি কোনটা গ্লোবাল যেই অ্যারেটা ডিক্লেয়ার করছি সেটাকে আমি ইউজ করছি না। এই কারণে কিন্তু আমি অ্যারেটা পাস করাই নাই। এখানে একজন কোশ্চেন করছিল স্যার ভিতরে অ্যারে দেন নাই। আনসার কি বুঝতে পারছো? কোশ্চেনটা যার ছিল আনসারটা পেয়েছো? যেহেতু অ্যারেটা গ্লোবাল আছে, আমরা মেইন ফাংশনে অ্যারেটা নাই, তাহলে আমি অ্যারেটা আর পাস করাচ্ছি না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে, তার মানে এটা গ্লোবালি ডিক্লেয়ার করা আছে, এটাকে বলে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল অ্যারে ডিক্লারেশন। গ্লোবাল যদি হয় কোনো ভেরিয়েবল তাহলে সেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পেলাম, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য দেখালাম যে ডিসপ্লে ফাংশনটা আমার কারেন্টলি কি অবস্থায় আছে, আমার কাজ কি, আমার হচ্ছে ডেটা ইনসার্ট করতে হবে। তাহলে আসলে ডেটা ইনসার্ট করার জন্য আমি কি করতে পারি? ইউজার কাছ থেকে ডেটা নিতে পারি, যদি মনে করো না ইউজার কাছ থেকে নিবা না, সরাসরি ডেটা দিয়ে দিবা। আমি জাস্ট প্রথমে প্রোগ্রাম সিম্পলিসিটি রাখার জন্য সরাসরি ডেটা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা ধীরে ধীরে প্রোগ্রামটাকে ঠিক করব। তাহলে ধরো তুমি চাচ্ছ হঠাৎ করে পুশ নামে একটা ফাংশন তৈরি করতে, তার ভিতরে তুমি ইনসার্ট করতে যাচ্ছ 10। আমরা যে থিওরিটিক্যাল কনসেপ্টটা দিলাম সেখানে কত ছিল ভ্যালু? প্রথম ভ্যালুটা কত ছিল? 10 ছিল না? প্রথম ভ্যালুটা কত ছিল? এই যে 10, তারপর কত? 45। মনে রেখো 10, 45, 12, 16, 35, 50, এটাই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তাহলে আমরা ধরো এই যে পুশ 10, এই 10 মানে কি, আমি এই 10টা কোথায় পাঠাবো বলো তো একটু? কেউ বল, মানে কোন অ্যারেতে সেটা, এই 10টা যাবে কোন অ্যারেতে সেটা বলো? মাই স্ট্যাক অ্যারেতে, ঠিক আছে? না বুঝলে বলবা, কারণ শুধু ওয়ান ওয়ে ক্লাস হলে কিন্তু হবে না। হ্যাঁ, না বুঝলে বলবা, লজ্জার কিছু নাই, ভয়েরও কিছু নাই। ধরো আমি এখানে যদি একটু দেখাই, যে ধরো আমি ধরো এখানে অল বর্ডার্স দিলাম, এখান থেকে আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার অ্যারের নাম, তো অ্যারের নাম কি? মাই স্ট্যাক, তাই তো? তাহলে মাই স্ট্যাকের প্রথম মাই স্ট্যাক, তাহলে মাই স্ট্যাকের প্রথম ইন্ডেক্স কত? 0 না? মাই স্ট্যাকের প্রথম ইন্ডেক্স 0। তাহলে আমরা কিন্তু একটু ফন্ট সাইজ বড় করে নেই। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো। মাই স্ট্যাক 0, তাহলে এখন আমরা যদি কন্ট্রোল সি দেই, এখানে কন্ট্রোল ভি, তাহলে অবশ্যই এটা কত হবে? 1 হবে না? তারপরে মাই স্ট্যাক, তারপর কত হবে? 2। তারপরে মাই স্ট্যাক, এটা হবে 3। তারপরে হচ্ছে মাই স্ট্যাক, এটা হচ্ছে 4। মাই স্ট্যাক, এটা হচ্ছে 5। তাই নয় কি? আমরা যেই অ্যারেটা ডিক্লেয়ার করছি তার নাম কি? মাই স্ট্যাক কত ছিল? 6, তাই তো?
তাহলে যখন আমাদের এই অ্যারেটা ডিক্লেয়ার করলাম, তার মানে মেমোরি সেলগুলো আমি দেখাচ্ছি, তাহলে মেমোরি সেলগুলো এখন ইনিশিয়ালি সব ব্ল্যাঙ্ক নাকি? ইনিশিয়ালি সব ব্ল্যাঙ্ক না? তাহলে এখন এই পজিশনটা হচ্ছে আমাদের কি পজিশন? টপ পজিশন নাকি? আমি যখন প্রথম ডেটা ইনসার্ট করব, তো আমি ধরে নিচ্ছি প্রথম কোন ডেটা ইনসার্ট করব? 10। তাহলে 10টা ইনসার্ট করে তোমরা বলো কোন পজিশনে গিয়ে সেট হবে? এই 0তম পজিশনে, টপ পজিশনে। তো এখন যদি আমি বলি, মানে আমি নিজে জাস্ট বোঝার জন্য, যে টপের ইনিশিয়াল ভ্যালু যদি আমি 0 সেট করে রাখি, কোনো সমস্যা আছে? মানে টপ নামে একটা ভেরিয়েবল আমি কন্ট্রোল করব এই যে ভিতর ইন্ডেক্সগুলো মেনটেন করার জন্য। কি বলছি বুঝছো? এখন তুমি চাইলে মানে এটা টপ 0, কেউ কেউ টপ 0 লিখে, আবার কেউ কেউ টপ -1 লিখে। তো কেন লিখে? আমি দুইটা কনসেপ্ট এট এ টাইম দিতে চাচ্ছি না, -1 দিয়ে করা যাবে, টপ 0 দিয়েও করা যাবে। আমি টপ 0 দিয়ে প্রথমে ইমপ্লিমেন্ট করব। তাহলে এখন এই টপ 0 পজিশনে কত বসবে? 10 বসবে। এখন তোমরা বলো 10 বসার পরে টপের ভ্যালু কি 0ই থাকবে না টপের ভ্যালু 1 বাড়বে? কি হবে বলো? তাহলে 0 ইনসার্ট হয়ে যাওয়ার পরে টপের ভ্যালু কিন্তু 1 বেড়ে আমার এই সেলটাকে ইন্ডিকেট করতে থাকবে। মানে পয়েন্টার যদি চিন্তা করো, সে এই সেলটাকে পয়েন্ট করে থাকবে, তাই নাকি? নতুন ডেটা আসলে সে কোথায় বসাবে? টপ 1 পজিশনে বসাবে। এই কনসেপ্টটা যদি বুঝে থাকে এতটুকু, তাহলে আসো আমরা এবার ইমপ্লিমেন্ট করি। তাহলে টপ নামে একটা ভেরিয়েবল আমরা গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, যে ইন্টিজার টপ ইকুয়ালস টু ইনিশিয়ালি কত রাখলাম? 0 রাখলাম। যে আমরা এইটা বলতে যেটা বোঝাচ্ছি, অ্যারের ভিতরের যে ইন্ডেক্স, আমরা ইনিশিয়াল কোন পজিশনে থাকবো? 0তম পজিশনে থাকবো না? সবাই কিন্তু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমাকে থামিয়ে দিবা, ওকে? এবার আসো আমরা এই যে পুশ নামে যে ফাংশনটা কল করলাম, এই নামে তো কোনো ফাংশন বানাইছি। তাহলে আমরা এখন ফাংশনটা বানাবো, আসো বানাই। তাহলে প্রথমে ভয়েড পুশ সেমিকোলন। তাহলে এই পুশের ভিতরে একটা ভেরিয়েবল রিসিভ করার জন্য একটা ভেরিয়েবল থাকতে হবে, তাই নাকি? থাকতে হবে না? ফাংশন ডিক্লারেশন, ওকে? তাহলে আমরা এখন এই ফাংশনের ডেফিনেশন লিখবো। ডিসপ্লেটা আমি এমনিতেই তোমাদের বোঝানোর জন্য দিয়েছিলাম, যদি আমরা পরে কাজে লাগাবো এই কনসেপ্টটাকে, অসুবিধা নেই। কন্ট্রোল ভি, ওকে? আমি আপাতত ডিসপ্লেটা কমেন্ট করে রাখি, ঠিক আছে? যখন দরকার তখন আমরা ইউজ করব। তাহলে এখন তোমরা ভালো করে বুঝে বলো, যে আমরা যখন পুশ 10 লিখলাম, এই 10 কার কাছে আসছে? কার কাছে আসছে বলো? এক্স এর কাছে আসছে না? এক্স এর কাছে আসছে, কারণ এই প্যারামিটার, এটা আর্গুমেন্ট পাস হয়ে এই প্যারামিটার এর কাছে আসছে। তার মানে এক্স রিসিভ করছে 10 কে। এখন এই 10 কে আমার টার্গেট হচ্ছে অ্যারের 0তম পজিশনে ইনসার্ট করা। তাহলে এখন আমি কি করব? এখন আমি যেটা করতে পারবো, যদি লিখি মাই স্ট্যাক অ্যারের নাম, এর ভিতরে দিচ্ছি টপ ইকুয়ালস টু এক্স, হয় নাকি হয় না বলো তো? এই টপের ভ্যালু কত? টপের ভ্যালু কত? 0। তাহলে টপের ভ্যালু 0, তাহলে 0তম পজিশনে এক্স এর ভ্যালু ইনসার্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে ইনসার্ট হয়ে যাওয়ার পরে টপের ভ্যালু কি করবা? 1 বাড়াতে হবে না, কারণ পরবর্তীতে যদি আবার পুশ করতে চাও, সেটা কোথায় পুশ হবে? পরবর্তী টপের ভ্যালু 1 বাড়বে না। এই যে আমি যে কনসেপ্ট এখানে দিলাম এক্সেলে, দেখো যে প্রথমে টপের ভ্যালু 0তম পজিশন 10 বসলো, বসার পরে টপের ভ্যালু কি করবে? 1 বাড়াবে না। তার মানে কি টপ প্লাস প্লাস হইতো, মিনিং হচ্ছে টপ ইকুয়ালস টু টপ প্লাস 1, তাই নাকি? ওকে, তাহলে যদি তাই হয়, আমাদের এখানে এটা হয়ে গেল। এখন বোঝার জন্য আমরা একটা মেসেজ দিই এখানে, যে আসলে ইনসার্ট হয়েছে কিনা, ওকে? তাহলে আমরা কি দিব? সাপোজ দিলাম ধরো পোস্ট, এখানে ভ্যালুটা দেখিয়ে দিই যে কত ভ্যালু আমরা ইনসার্ট করলাম, এক্স পোস্ট ইনটু দ্য স্ট্যাক, ওকে? এবার আমরা রান করাই, F9 দিলে রান হবে কিবোর্ড থেকে। শুধু আমরা পুশ ফাংশন কল করছি, দেখো তো কি দেখাচ্ছে? 10 পোস্ট ইনটু দ্য স্ট্যাক দেখাচ্ছে না? তার মানে আমরা 10 পুশ করতে পারলাম। এখন আসো, যদি আমরা এইটাকে মাল্টিপল টাইমস, 1 2 3 4 5 6, কয়টা হলো? 6টা হয়েছে না? আমাদের পরের ভ্যালুটা কত? 12। তারপরে কত ছিল আমাদের যেই কনসেপ্টটা বুঝিয়েছিলাম? সরি, 45, তারপর 12, আগে ছিল 45, আগে ছিল হচ্ছে 45, তারপর হচ্ছে 12, তারপরে 16 35 50, তাই তো? তারপর হচ্ছে 16 35 আর হচ্ছে 50,
ওকে, এবার F9 দাও। তাহলে কি কি পুস্ট হয়েছে আমাদের স্ট্যাকে দেখো, 10, 45, 12, 16, 35, 50। তার মানে এই ডেটাগুলো আমরা কি করছি, স্ট্যাকের মধ্যে ইনসার্ট করছি, তাই নাকি, স্টোর করছি। ওকে, তাই তাই নাকি। এখন আমরা যে এখানে যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, যে প্রথমে 10, তারপরে 45, তারপর 12, তারপরে 16, তারপর 35, তারপরে 50, স্ট্যাকের মধ্যে কি এভাবেই আছে নাকি 10টা সবার নিচে আছে? যেটা ফার্স্ট ইনসার্ট হচ্ছে সেটা সবার লাস্টে আছে না? এই 50টা কি সবার আগে আছে না? মানে টপে 50টা কোথায় আছে, সবার টপে আছে না? আচ্ছা, তাহলে এখন সেটা যদি আমরা ডিসপ্লে করতে চাই, যে স্ট্যাকের এলিমেন্টসগুলো কিভাবে আছে সেটা আমরা দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ডিসপ্লে ফাংশনটা এখন চাইলে ইউজ করতে পারবো। ডিসপ্লে যদি এখন এই অবস্থায় রান করি তাহলে কিন্তু 10 to 50 দেখাবে, কারণ আমার এখানে এই ডিসপ্লেতে যখন আমরা যাচ্ছি ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে না? তাই 0 থেকে শুরু হলে তোমার তো 0তম ইন্ডেক্সে কত গিয়েছিল, 10 না? একবার নিচে কত ছিল, 10, কিন্তু আমার তো দেখানো দরকার যে মানে টপ থেকে, আমি চাচ্ছি যে স্ট্যাকের কারেন্ট পজিশনটা বুঝতে, মানে টপ থেকে আমরা ভ্যালু দেখতে চাই, একবার সবার নিচে 10 দেখতে চাই, কিন্তু এখানে সবার উপরে দেখাবে কত, 10 দেখাবে না? আচ্ছা, তাহলে আমরা এই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে পারি, এখানে চাইলে একটু চেকও করতে পারি, অথবা সরাসরি দেখাতে পারতাম। আমি একটু রিমুভ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবো। আমি প্রথমে চেক দিচ্ছি, ইফ টপ, এই টপের ভ্যালু যদি 0 চাইতে বড় হয় তার মানে কি আমার এর মধ্যে ডেটা আছে। একবার ইনিশিয়ালি টপের ভ্যালু কত ছিল বলো তো, একবার ফার্স্ট টাইম কত ছিল, এই যে এখানে কত, 0। তার মানে যখন 0 ছিল ওই অবস্থায় তো আমরা মানে যখন আমরা ইনিশিয়ালি 0 রাখছি ওই অবস্থায় কিন্তু আমরা বোঝা যায় না ডেটা ইনসার্ট করছি কিনা। ডেটা ইনসার্ট কখন হয়, যে এই 0তম পজিশন ডেটা ইনসার্ট হলো এবং টপের মান কি হলো, 1 বেড়ে গেল, তাই নাকি? টপের মান যদি 1 বেড়ে যায় তাহলে আমরা বুঝতেছি হ্যাঁ আমার অ্যারেতে ডেটা আছে, তাই নাকি? মানে ইনিশিয়ালি টপের ভ্যালু 0, আমরা একটা ব্ল্যাঙ্ক অ্যারে আছে তার টপের ভ্যালু 0 আমরা করে রাখছি। তো টপের ভ্যালু 0 থাকা অবস্থায় তো বোঝা যায় না যে আমি ডেটা ইনসার্ট করছি কি করি নাই, বোঝা যায়? যদি টপের ভ্যালু 1 বাড়ে তার মানে আমি কনফার্ম যে একটা ডেটা আছেই। ধরো টপের ভ্যালু যদি এখানে 1 পাও তার মানে কি তোমার অ্যারেতে একটা ডেটা আছে কনফার্ম। আমার কথা কি বুঝছো? আচ্ছা, টপের ভ্যালু যদি 1 পাই তাহলে অ্যারেতে আমার একটা ডেটা আছে, এই জন্য আমি এখানে যেই চেকটা দেখাচ্ছি যে যদি টপের ভ্যালু 0 চাইতে বড় হয় তাহলে তুমি অ্যারেটা ডিসপ্লে করো। তাহলে এখন যদি আমি বলি যে ফর আই ইকুয়ালস টু, এন কি হবে, টপ হবে না টপ মাইনাস 1 হবে? আই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আই প্লাস প্লাস। কেন টপ মাইনাস 1 কেউ ব্যাখ্যা দিতে পারবা? বলো, অসুবিধা নাই, যেটা হয়। আচ্ছা এবার, আচ্ছা না, আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখো এখানে যখন পুশ হয়েছে 10, 50, 45, 12, 16, 35, 50, এই পুশটা যদি আমরা এখানে দেখাই, 10 এর পরে কত ছিল, 45, তারপর কত ছিল, 12, তারপর কত ছিল, 16, 35, তাই তো, 35, তারপর কত ছিল, 16, তারপর কত ছিল, 50, তাই তো? তাহলে এখানে টপের ভ্যালু কত, 2 নাকি? এখানে টপের ভ্যালু কত, 3, এখানে টপের ভ্যালু কত, 4, এখানে টপের ভ্যালু কত, 5, এই পজিশনে টপের ভ্যালু কত, 6। এখানে কি কোনো ডেটা আছে এখানে? তাহলে আমি ওই পজিশনে গেলাম কেন? এখানে তো ডেটা নাই, তাই না? এখন তোমরা যদি আমরা প্রোগ্রামটা যেভাবে করেছি একটু ভালো করে যদি তাকাও, এই পুশের মধ্যে দেখো ডেটা যখন টপের মধ্যে যখন ইনসার্ট করতেছে টপের ভ্যালু কি করতেছে, 1 বাড়াচ্ছে না? তাহলে সর্বশেষ সর্বশেষ যখন টপের ভ্যালু 5 পেয়েছে, 5 এ যখন ডেটা ইনসার্ট করছে, ইনসার্ট করার পরে যখন সে বেরিয়ে গেছে টপের ভ্যালু কত করছে, 6 করছে না? তাহলে এখন তুমি যখন প্রিন্ট দিবা তখন কি 6 থেকে প্রিন্ট দিবা না 6 মাইনাস 1? তার মানে এই 5 থেকে 0 পর্যন্ত প্রিন্ট হবে না? এই জন্য আমরা এখানে লিখছি টপ মাইনাস 1, এবং 0 থেকে অবশ্যই বড় হতে হবে, আই প্লাস প্লাস না হয় অবশ্যই এখানে আই মাইনাস মাইনাস হবে। ঠিক আছে, এবার আসলে রান করে দেখি আমাদের কি আসে। আচ্ছা, একটা এরর আসছে এখানে, আইটাকে সে বলতেছে যে আমরা ডিক্লেয়ার করি নাই। ওকে, রান করি।
দেখো তো যে 50 35 16 12 45 0 আসছে। এই যে স্ট্যাক, এই যে 50 সবার উপরে না, টপে না? ঠিক আছে, আমরা এখানে একটু মেসেজ দিয়ে আরেকটু ক্লিয়ার করে দিই। সি আউট স্ট্যাক এলিমেন্টস আর স্ল্যাশ এন, সরি স্ল্যাশ এন, এটা শুরু তো একটা নিউ লাইন দেই, তাহলে দেখতে ভালো লাগবে। রান করি, আসছে না? তাহলে আমরা সর্বপ্রথম 10 কে আমরা পুশ করেছি, তাহলে দেখো 10 কে কোথায় আছে, সবার নিচে বটম মোস্ট এলিমেন্ট হয়ে গেল। আর সর্বশেষ পুশ করছি কত, 50, সেটা কি হয়ে গেল, টপ মোস্ট এলিমেন্ট হয়ে গেল না? বলো কারো বুঝতে সমস্যা আছে কিনা? অবশ্যই তোমার এই ভিজুয়াল ডায়াগ্রাম বুঝতে হবে যে আমরা ইনিশিয়ালি কিন্তু আমার অ্যারেটা সব ব্ল্যাঙ্ক ছিল, তাই না? ইনিশিয়ালি কি অ্যারেটা ব্ল্যাঙ্ক ছিল না সব? ওই অবস্থা, ওই অবস্থা এখানে কিন্তু কোনো ভ্যালুই ছিল না। এই ইনিশিয়ালি কিন্তু এখানে কোনো ভ্যালু ছিল না, ব্ল্যাঙ্ক। একবারে প্রথম তুমি টপের ভ্যালু কত রাখছো? 0। তাহলে তুমি বুঝবা কেমনে যে তোমার অ্যারেতে ডেটা আছে? যদি টপের ভ্যালু যদি একবারে, তাহলে আমি কনফার্ম একটা ডেটা ইনসার্ট হয়ে টপের ভ্যালু বাড়ছে, তাই নয় কি? তাহলে যখন আমি 10 ইনসার্ট করব, তখন টপের ভ্যালু কত হয়ে থাকে, 1 হয়ে থাকে না? এখানে কোডে তাই বলে না যে আমরা যদি ইনিশিয়ালি দেখো এই যে টপ টপ 0, তো পুশ পুশ ফাংশনে দেখো যে টপ এই 0তম পজিশনে আমরা 0তম পজিশনে এক্স এর ভ্যালু ইনসার্ট করলাম, করার পর পরে কি করছি আমরা, টপের ভ্যালু কত করে ফেলছি, 1 করে ফেলছি না? তাহলে পরবর্তীতে যখন 45 আসলো আমাদের হাতে, এই যে 45টা যখন আসলো, তো 45 আসার পরে মাই স্ট্যাক টপ কত, 1 না? এই টপের ভ্যালু তো 1, তাহলে 1 এর 1তম পজিশন কত বসতেছে, 45 বসার পরে টপের ভ্যালু কত করে ফেললো, একবার হলো না? তাহলে কত হলো, 2 হলো। তাহলে এবার 2 যখন হচ্ছে, তাহলে এবার যখন 12 পাঠাচ্ছ, তাহলে মাই স্ট্যাক 2, সেই পজিশন 12 বসতেছে এবং টপের ভ্যালু 3 হয়ে গেল। 3 হয়ে যাওয়ার পর যখন 16 পাঠাচ্ছ, তাহলে টপ 3 এই টপের এই এখানে 3 যদি হয়, মাই স্ট্যাক 3 সেই পজিশনে যাচ্ছে কত, 16। এরপর আবার টপের ভ্যালু বেড়ে গেল, 4 হয়ে গেল। তো 4 যদি হয়ে যায়, তাহলে এখন 4 এর ঘরে কত প্লেস হচ্ছে, 35। এরপর যদি 5 হয় তাহলে 50। তাহলে 50 যখন এখানে সে স্টোর করলো, এক্স এর ভ্যালু 50, টপ এই যে 5, টপের ভ্যালু 5, তো এরপরে সে যখন বেরিয়ে যাচ্ছে টপের ভ্যালু কত করলো, 6 করলো না? টপের ভ্যালু কিন্তু 6 করলো। তাহলে আমার যখন অ্যারেটা প্রিন্ট দিব, তখন কত, 6 এর থেকে অবশ্যই 1 কম হওয়া উচিত। আচ্ছা, যদি তাই হয়, যদি তোমরা টেস্ট করো এখান থেকে যে স্যার আমি টপ পর্যন্ত প্রিন্ট দিতে চাই, দিয়ে দেখো কি হয়। একবার টপের ভ্যালু কোনো কিছু থাকার কথা না, কি আসছে, একটা গার্বেজ ভ্যালু আসছে না, 6 একটা গার্বেজ ভ্যালু আসছে, দেখছো? ওকে, তাহলে আমাদের এটা অবশ্যই টপ মাইনাস 1, আমরা কিন্তু 6 কোথাও ইনসার্ট করি না, তেমন একটা গার্বেজ ভ্যালু আসছে। তো যেই কনসেপ্টটা বুঝালাম, এই কনসেপ্ট দিয়ে এই যে সর্বশেষ যে আমাদের টপ মাইনাস 1 করতে, এটা দিয়ে আমরা এখন পিক ভ্যালুটা যদি চাই বের করবো, আমি পপে পরে আসতেছি। এখন তোমাকে যদি কেউ বলে, তুমি তো আর এগুলা দেখতে পাবা না, কোড দেখতে পাবা না, তোমাকে বলা হলো যে এই মুহূর্তে আমার যে স্ট্যাকটা আছে সেই স্ট্যাকের মধ্যে টপ ভ্যালুটা কত খুঁজে বের করা দরকার, মানে লাস্ট ভ্যালুটা কত, আমার কথা বুঝছো, জানা দরকার। তাহলে আমি একটা ফাংশন বানাই, ধরে বানালাম যে ভয়েড কি পিক, আমি পিক নামে ফাংশনের কথা বলছিলাম না? এটা কাজ কি, ফাইন্ড দ্য পিক ভ্যালু বা টপ ভ্যালু অফ দ্য স্ট্যাক, ওকে। আর এইটার কাজ কি ছিল, ইনসার্ট অ্যান্ড, না ওটার নাম ফাংশন ডিক্লারেশন, এটা কাজ কি, ফাংশনের কাজ কি, ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু দ্য স্ট্যাক। ক্লিয়ার সবাই মিনিংটা? আর এখানে যদি বলি যে ডিসপ্লে কারেন্ট স্ট্যাক এলিমেন্ট, ওকে ক্লিয়ার, এলিমেন্ট অর এলিমেন্টস দেই। এখন দেখো আমরা এই যে ডিসপ্লে তো সবার লাস্টে দিয়েছি, তাই না? আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, ধরো আমি একবারে দুইটা ইনসার্ট দেওয়ার পরে আমি ডিসপ্লেটা দেখতে যাচ্ছি, কয়টা ইনসার্ট হয়েছে, দুইটা। তাহলে দুইটার পরে আমাকে 1045 দেখানোর কথা না, মানে আগে 45 তারপর 10, দেখি দেখায় কিনা। দেখো আমি যখন দুইটা ইনসার্ট করছি, স্ট্যাক এলিমেন্টস কত ছিল, 45 আর 10 না? এরপর আবার তিনটা ইনসার্ট করছি, তাহলে দেখো 45 10 এই দুটো ছিল, এরপরে আবার উপরে তিনটা আসছে না? বুঝছো নাকি বুঝো নাই?
ভালো বোঝো নাই? আচ্ছা, এখানে এখানে ডিসপ্লে যে আসলো, ডিসপ্লের আগে একটা তো স্ট্যাক দিয়েছিলাম, নিউ লাইন পুস্ট। এখানে আমরা, আচ্ছা ধরো আমার এই ডাটাগুলো নাই, কন্ট্রোল এক্স, ওকে। এখন যদি আমি রান করি, কয়টা ভ্যালু আছে দেখাচ্ছে? দুইটা, 1045, ওকে, ভালো কথা। এখন আমি নতুন একটা ডেটা পুশ করতেছি, পুশ দিলাম হচ্ছে ধরো 100, ওকে। রান করো। তাহলে আমার প্রথম 1045 ইনসার্ট করছিলাম, তার স্ট্যাক পজিশন দেখাচ্ছে, আর নতুন করে ইনসার্ট করলাম কত? 100। এখন যদি তুমি দেখতে চাও তাহলে স্ট্যাকের বর্তমান অবস্থা কি? এটা তো পূর্বের অবস্থা, 100 ইনসার্ট করে পূর্বের অবস্থা না? বর্তমান অবস্থা যদি দেখতে চাও তাহলে আবার কি করতে হবে? ডিসপ্লে ফাংশন কল করতে হবে না? হবে? রান করো। তাহলে দেখো, প্রথমে দুইটা ইনসার্ট করছিল 1045, স্ট্যাক ছিল 4510, এরপরে 100 পুশ করছো, এবার স্ট্যাকের পজিশন কি? 100 45 10। এবার কি বুঝলা? তাহলে এই যে ফাংশন যে রিইউজ করা যায় তার প্রমাণ কিন্তু দেখো, যে রিপিটেডলি ইউজ হচ্ছে, পুশও রিপিটেডলি ইউজ হচ্ছে, ডিসপ্লে রিপিটেডলি ইউজ হচ্ছে। এবার আসলে আমি আবার পুশ করতেছি, ধরো 333 পুশ করলাম, পুশ করতেছি, 444 পুশ করলাম, তাহলে নতুন আরো কয়টা? দুইটা অ্যাড হয়েছে না? হয়েছে? রান করো। তাহলে দেখো, প্রথম ছিল দুইটাই, দুইটা ইনসার্ট করছি, সেই সেই স্ট্যাকের পজিশন দেখাচ্ছে। এরপর 100 ইনসার্ট করলাম, এরপরে আগের দুইটা প্লাস 100, তিনটা মিলে স্ট্যাক, কারেন্ট স্ট্যাক দেখাচ্ছে নাকি? এরপর আরো দুইটা ইনসার্ট করলাম, 333 আর হচ্ছে 444। তার আগে কয়টা ছিল? তিনটা ছিল, তার সাথে যুক্ত হলো কয়টা? দুইটা। তো সেই দুইটার মধ্যে আবার সবার উপরে কত আসবে? লাস্টে যেটা ইনসার্ট করছি সেটা 444, তার নিচে আসবে 333, তাই আসছে না? তা আমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখালাম, আর আগেরটাতে দেখিয়েছিলাম একবারে। আগেরটাতে আমি ডিসপ্লে সবার লাস্টে ইউজ করছিলাম, ব্যাপারটা কি বুঝছো? যে ডিসপ্লে আমি 5টা ইনসার্ট করার পরে ডিসপ্লে দেখিয়েছি, তো আমি ডিসপ্লে তো যে কোনো জায়গায় দেখতে পারি, পারি না? যদি আমি এখানে দেই ডিসপ্লে, তাহলে কি হবে একটু দেখি। শুরুতে কিছু আসছে? কিছু আসে না, কারণ কিছু আসে নাই শুরুতে, কারণ ডিসপ্লে তে কিছু নাই। এখন যদি তুমি যেখানে আমরা তো ইফ দিয়েছিলাম, যদি একটা এলস দাও, সি আউট স্ট্যাক ইজ এমটি, নাকি ইনিশিয়ালি কি থাকে? তখন কি ডিসপ্লে দিলে দেখাবে কিছু? তাহলে দেখি আমরা এবার দেখাই কিনা। দেখাচ্ছে স্ট্যাক ইজ এমটি। ভরা কখন? আমি তো একবার প্রথম ফাংশনটা কল করছি কোথায়? মেইন ফাংশনের শুরুতে, শুরুতে কল করছি, এই অবস্থায় কি স্ট্যাক এমটি না? আর এরপরে যদি সর্বশেষ ডিসপ্লে কল করি, তখন কি স্ট্যাক ফুল হবে, তাই তো? বা স্ট্যাকের মধ্যে এলিমেন্টগুলো দেখাবে, দেখাবে না? এখন দেখো পার্থক্যটা দেখো, স্ট্যাক ইজ এমটি আর সর্বশেষ কি আর এমটি আসছে, নাকি আসছে স্ট্যাক এলিমেন্টস? আর এবার বুঝছো? তো আমি একটা ফাংশন বানিয়েছি ডিসপ্লে, আমি যে কোনো জায়গায় চেক করতে পারি। যদি এক ঘর পরে এসে চেক করো, প্রথমবার দেখাবে এমটি, দ্বিতীয়বার 10 পুশ হবে, এই যে প্রথমবার এমটি, তারপর 10 ইনসার্ট হলো, এরপর স্ট্যাক এলিমেন্ট কত আছে? শুধু 10। এগুলো কিন্তু স্ট্যাক, এই 45 এগুলো কিন্তু তখনও স্ট্যাকের মধ্যে যায়নি, এটা কিন্তু পরের স্টেপ নাকি? আমি 10 পুশ করছি, তেমন 10 স্ট্যাকে দেখাচ্ছে। এরপর আবার 45, 100, 333, 444 এগুলো ইনসার্ট করছি, তাহলে সর্বশেষ স্ট্যাকটা কি দাঁড়াচ্ছে দেখছো? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে যদি বুঝে থাকো, এখন আমরা খুব দ্রুত কিছু কাজ করে ফেলবো। আমি এই ডিসপ্লেটা রিমুভ করে দিচ্ছি, এই ডিসপ্লেটা রিমুভ করে দিচ্ছি। আমাদের কত কত ছিল? 10 মনে আছে কি? আচ্ছা থাক, যা আছে থাক, এখন তো বুঝেই ফেলছো। সো আমাদের এটার ডিসপ্লেটা থাক। আর আমরা এখানে এই যে এমটি যে কনসেপ্টটা, এটা আরেকভাবে আমরা করতে চাই, এটা আপাতত এখানে রাখবো না। ওকে, F9 চেক করে দেখি, আমার 5টা ডেটা ইনসার্ট হয়েছে, সো আমার স্ট্যাক এলিমেন্টস গুলো দেখাচ্ছে। এখন আসো যে আমি ডেটা যদি রিমুভ করি, এটাকে কি ফাংশন বলে? ও আচ্ছা, একটা তো ফাংশন বানিয়েছিলাম, পিক নামে একটা ফাংশন বানাচ্ছিলাম, সেটা কাজ তো করি নাই, করছি? আচ্ছা,
পিকের কাজ কি? ফাইন্ড দ্য টপ ভ্যালু অর টপ এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। তাহলে এখন আমরা পিক নামে একটা ফাংশন যে কোনো জায়গায় বানাতে পারি, বানাই ভয়েড পিক, এখানে দিব হচ্ছে কাউট টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। কি হবে বলো একটু সবাই? মাই স্ট্যাক, এটার মধ্যে কি হবে? টপ মাইনাস 1। দেখো তো বুঝলা কিনা কোড? তুমি যদি টপ ভ্যালু খুঁজতে চাও যে আমার এই মুহূর্তে টপ ভ্যালুটা কত, তাহলে টপের মান কি হবে? লেটেস্ট যে টপের মান তার থেকে 1 কম হবে না? বুঝছো নাকি বুঝো না? লেটেস্ট টপের মানের চাইতে 1 কম হবে না? ধরো এখানে ছিল 10, 45, 12, তারপরে ছিল হচ্ছে 16, 35, 50, 16, 35, 50। তাহলে এখন আমি যদি বলি এই মুহূর্তে টপের ভ্যালু কত, তাহলে টপের মানে এই মুহূর্তে পিক ভ্যালুটা কত, মানে পিক ভ্যালু বলতে এই যে এর মধ্যে কোনটা আছে, তাহলে আমার টপের যে ভ্যালু ইন্ডেক্স তার চাইতে 1 কমের পজিশনে গিয়ে খুঁজতে হবে না? কারণ ডেটা ইনসার্ট হওয়ার পর তো টপের ভ্যালু 1 বেড়ে যায়, তাই নয় কি? তাহলে সেই কনসেপ্টে কিন্তু আমরা কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করেছি। এই যে দেখো এখানে লিখছি মাই স্ট্যাক টপ মাইনাস 1। তাহলে এখন তুমি বলতে পারছো টপের ভ্যালু কত? টপের ভ্যালু যে যখন পুশ হতে হতে টপের ভ্যালু লেটেস্ট একটা আসছে না? এখানে কয়টা পুশ হয়েছে? 1, 2, 3, 4, 5, 5টা পুশ হয়েছে না? তাহলে টপের ভ্যালু কত আছে? 6 অবস্থায় আছে না? তাহলে 6 মাইনাস 1 এটা হওয়ার কথা। দেখি আসো আমরা এবার পিকটা কল করব। কোথায় কল করব? তুমি যদি বলো স্যার আমার এইখানে কল করেন, এখানে কল করলে এই মুহূর্তে পিক ভ্যালু কত? 10। আর যদি লাস্টে কল করি পিক ভ্যালু কত? 444 না? আসো দেখি রান করে। এই দেখো টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক কত? 10। তখন একটা এলিমেন্ট ছিল। আর আমরা এই পুরো স্ট্যাকটা ফুল করার পর মানে সবগুলো ইনসার্ট দেওয়ার পরে সর্বশেষ আমরা দেখতে চাচ্ছি কত দেখাচ্ছে? 444। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা এই যে একটা ফাংশন বানালাম পিক, যে কোনো জায়গায় ইউজ করা যায়। আমরা সেই ফার্স্ট সেমিস্টার থেকে বলে আসছি ইউজার ড্রিভেন ফাংশনের গুরুত্ব অনেক, একবার বুঝে গেলে অনেক ইন্টারেস্টিং, না বুঝলে কিন্তু তুমি বড় প্রজেক্ট করতে পারবে না, যেটা আমি প্রায় সব সেমিস্টারে বলি যখন ক্লাস নেই, তোমাদেরকে অসংখ্যবার বলেছি। তাহলে আমাদের 3টা ফাংশন নিয়ে কাজ করলাম আমরা, একটা হচ্ছে পুশ, আর একটা হচ্ছে পিক, আর ডিসপ্লে জাস্ট এমনিতেই আমরা দেখানোর জন্য, এটা দেখাতে হবে বাট এমন না, জাস্ট বোঝার জন্য আমরা এটা ইউজ করেছি। এখন আসো আমাদের আরেকটা ফাংশন লাগবে, সেটার নাম কি? পপ, যেটা আমরা বলছিলাম নাকি? কি বলছিলাম? পপ নামে একটা ফাংশন লাগবে। পপের কাজ কি হবে? রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য স্ট্যাক। যদি রিমুভ হয় না, আমরা অ্যাক্সেস করবো, এটা বোঝা যায়। রিমুভিং or accessing an element from the stack, এটা হচ্ছে পপের মিনিং। তাহলে আসো আমরা এখন পপ ফাংশনটা বানাই, যে কোনো জায়গায় বানানো যাবে, আমরা সিকোয়েন্স মেনটেন করার জন্য এখানে দিই ভয়েড পপ। এখন পপের কাজ কি হবে? যে আমি যদি রান করি, দেখো আমাদের এখন সবার টপে কে আছে বলো? তাহলে যদি আমি পপ করি, কোনটা পপ হবে? 444 পপ হবে। ওকে, যদি এটাই হয়ে থাকে তাহলে আসো এবার দেখি আমরা পপড এলিমেন্ট ইজ কি দিব? মাই স্ট্যাক টপ মাইনাস, আচ্ছা 1, এটা দিলে তো সবসময় একটা হবে, কিন্তু যখন পপ হবে, পপ হয়ে যাওয়ার পরে একটা যখন রিমুভ হবে, তখন টপের ভ্যালু 1 কমে যেতে হবে না? ধরো আমার এই যে এখন টপ কত? টপ মাইনাস 1, মানে আমি যে পপ যখন করবো তখন তো টপ মাইনাস 1 পপ হবে নাকি? এই 50 পপ হবে না? তাহলে ধরো 50 মুছে গেল, 50 মুছে গেলে আমার টপের ভ্যালুটা কত হতে হবে? 4-এ আসতে হবে না? পরবর্তী যদি পপ করতে চাই, পরবর্তীতে পপ করতে হলে কত? 35 পপ হবে না? আমি আবার বলি, দেখো আমার আছে 50, আমি এখন পপ করলে কাকে পপ করব? টপ মাইনাস 1 নাকি? তার মানে 5কে পপ করব, ঠিক আছে। 5কে পপ করলে পরবর্তী স্টেপে কাকে পপ করবা? এই 4কে না?
4 কে তো পপ করতে হবে, তাই না? মানে 35 কে পপ করতে হবে, তার মানে কি টপের ভ্যালু তোমার একটা, তুমি তো পপ করলা, পপ করার পর পর আবার টপের ভ্যালু 1 কমিয়ে রাখতে হবে না পরবর্তী স্টেপের জন্য, যদি পরবর্তী কেউ পপ করে। আচ্ছা, মাইনাস মাইনাস, তাহলে এখানে একবারে করা যায় টপ মাইনাস মাইনাস, অথবা আমি যদি এইভাবে দেই, এখানে টপই রাখলাম, এখানে শুরুতে বলবো টপ ইকুয়ালস টু টপ -1। তার মানে যখন আসবে প্রথমে 1 কমিয়ে নিবে কারেন্ট যে ভ্যালুটা আছে নাকি, তারপরে সে কি করবে, পপ করবে। এবার আসলে আমরা একটু দেখি এখানে পপ ফাংশনটা কল করে কি মেসেজ আসে। ওকে, F9 পপড এলিমেন্ট কত, কত আসছে পপড এলিমেন্ট? 444। আচ্ছা, আমরা আরেকবার কল করে দেখি যে এরপরে 333 পপ হয় কিনা নাকি, কারণ টপ থেকে তো পপ হওয়া শুরু হয়েছে। কত আসছে? এখানে তাকাও, স্ট্যাকটা কি অবস্থা আছে, 444 333, তাহলে প্রথম যে 444 পপ হয় এরপরে কত হবে, 333 হবে না, তারপরে কত হবে 100, তারপরে 45, তারপর 10, তারপরে এমটি হয়ে যাবে নাকি। ওকে, আসো একটু দেখি চেক করে। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কয়টা দিছি, 5টা না, 1 2 3 4 5। এবার দেখো কি হয়, কত কত পপ হয়েছে। হয়েছে ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা, আমার এখানে কয়টা, 1 2 3 4 5, আমাদের 6টা ডেটা ইনসার্ট করতে পারার কথা না? 1 2 3 4 5, আমরা একটা নিতে পারি, একটু দেখি 555 F9। তাহলে আমার এখন স্ট্যাকে সব ডেটা আছে, তাই তো? এই দেখো নতুনটা বাড়িয়েছি, 555 বাড়ালাম, তাহলে এখন প্রথম পপ হচ্ছে কত, 555। এখন এই অবস্থা হাইস্ট ভ্যালু কত, 555, নতুন ভ্যালু আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে পপ হচ্ছে 555, তারপর 444, তারপর 333, তারপরে 100, তারপর 45, একটা বাকি আছে না এখনো, 10 বাকি আছে। তাহলে তুমি একটা পপ যদি বাড়াও, কন্ট্রোল ডি F9, তাহলে দেখো সবগুলো আমার পুশ যখন হলো, দ্যাট মিন ইনসার্ট হলো যেই সিকোয়েন্সে, তো ইনসার্ট দেখো, ইনসার্ট এবং ডিলিট দুইটা এক প্রান্ত থেকে হচ্ছে না, সবসময় টপ থেকে হচ্ছে না, যে এই মুহূর্তে নতুন কাউকে ইনসার্ট করতে হলে টপে ইনসার্ট হবে, নতুন কাউকে ডিলিট করতে হলে টপ থেকে ডিলিট করতে হবে, বাট এমন হচ্ছে না। আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের কাছে করি, এই যে টপের ভ্যালু এই গ্লোবাল হওয়ার কারণে কিন্তু আমার সব জায়গাতে টপের ভ্যালু আপডেট থাকতেছে, আমার কথা কি বুঝছো? পুশ হলেও টপের ভ্যালু কত সেখানে কাজ করতেছে, পপ হলেও টপের ভ্যালু কত সেখানে কাজ করতেছে, রিজন কি, আমরা এটা গ্লোবালি ডিক্লেয়ার করছি, বুঝছো? এবং অ্যারেও পুশ এবং পপ হয়ে যাওয়ার পরে অ্যারে লেটেস্ট আপডেট থাকতেছে, কারণ কি, অ্যারেটা গ্লোবালি ডিক্লেয়ার করেছি। ক্লিয়ার? তাহলে আমাদের পুশ, পপ এবং পিক এই তিনটা ফাংশন বুঝতে পারছো তো? পুশ, পপ, পিক, আমি একটু কমিয়ে ফেলি প্রয়োজনে, পিক ঠিক এগুলো কমিয়ে দিই, সরি কন্ট্রোল জেড। ধরো আমি এটাকে এখন রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিলাম, ডিসপ্লেটা থাক, এই পিকটাও রিমুভ করে দিলাম, জাস্ট পুশ পপ দেখাচ্ছি আর কি। ওকে, রান করো। তাহলে আমার দেখো 6টা ভ্যালু পুশ হয়েছে, স্ট্যাকের মধ্যে 6টা ভ্যালু দেখাচ্ছে, যখন পপ হচ্ছে অর্ডারটা দেখো টপ থেকেই পপ হচ্ছে না, বুঝতে পারছো? বাকিরা? ওকে, থ্যাংক ইউ। তোমরা রেসপন্স করলে ভালো লাগে, না হলে কিন্তু আমার ক্লাস স্টপ করে দিতে হবে। তো আমরা যেহেতু এই প্রোগ্রামটা কমপ্লিট করতে চাই, আর দুইটা ফাংশন দরকার, কি কি ফাংশন বলো তো? ইজ ফুল আর ইজ এমটি নাকি? ইজ ফুল আর ইজ এমটি, আমরা যখন থিওরি পড়িয়েছিলাম তখন বলছিলাম না, আরো দুইটা ফাংশনের কথা বলেছিলাম, একটা হচ্ছে ইজ ফুল আর হচ্ছে ইজ এমটি, তার মানে পুশ, পপ আর পিক এই তিনটা ডান। এখন ইজ ফুল আর ইজ এমটি হলে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট হয়। দেখাবো, দেখিয়ে দিই, রেকর্ডের মধ্যে যেহেতু ইনক্লুড হচ্ছে নাকি। আচ্ছা, তাহলে আসো এবার আমরা যে কোনো জায়গায় আমরা ফাংশনটা বানাতে পারি। আমি লিখি যে ধরো ভয়েড ইজ, ভয়েড দিব
আচ্ছা ভয়েড দিচ্ছি না, তোমরা একটু মাইক্রোফোন মিউট করে নাও। আচ্ছা ভয়েড কেন দিব না, একটু পরে আসি, ভয়েড থাক। ইসফুল নামে একটা ফাংশন বানাবো। রিয়াজুল ইসলাম মাইক্রোফোন মিউট করো। আচ্ছা ইসফুল নামে একটা ফাংশন আমি বানাতে চাচ্ছি, আসো আমরা শুরুতেই, আচ্ছা আমরা ইসফুল ইজ এমটি এই ফাংশনগুলো শুরুতে রাখতে পারি, যে শুরুতে আমরা এই চেকিংগুলো করতে পারি। অর্ডার কোনো ফ্যাক্টর না, যে কোনো জায়গায় দিতে পারো, আমি একবার শুরুতে দিচ্ছি। ইসফুল একটা ফাংশন বানাবো, ইজ এমটি একটা ফাংশন বানাবো। দুইটা ফাংশন বানালে আমাদের আজকের কাজ শেষ। ওকে, তাহলে আসো যে আমরা যদি ইজ ফুল ফাংশনটা বানাই, ভয়েড ইজ ফুল, এখানে আমরা কি বলবো, ইফ টপ ইকুয়াল ইকুয়াল 6 যদি হয়, তাহলেই সি আউট কি দিবে, স্ট্যাক ইজ ফুল। দেখো তো এই মেসেজটা বুঝলা কিনা, ব্যাপারটা এমন না আসলে। কেন 6 দিলাম বলো তো, আমার অ্যারে সাইজ কত, 6 না? তাহলে টপের ভ্যালু যদি 6 থাকে, তার মানে কি স্ট্যাক ইজ ফুল না? ওকে, তাহলে সেই কনসেপ্টটা কাজে লাগাবো। তো এখন আমরা যেহেতু এই ফাংশনটা, আচ্ছা এইভাবে আগে ইউজ করি, পরে আমরা দেখাচ্ছি। আরেকটা হচ্ছে ভয়েড ইজ এমটি, আগে কনসেপ্টটা বুঝে নাও, তারপরে আমরা এটাকে মডিফাই করব প্রোগ্রাম সুন্দর করার জন্য। তাহলে ইফ টপ ইকুয়াল ইকুয়াল 0 যদি হয়, সি আউট স্ট্যাক ইজ এমটি। তোমরা কি একমত? টপের ভ্যালু যদি 0 থাকে, তাহলে স্ট্যাক এমটি নাকি ভ্যালু আছে? মানে একবার ইনিশিয়ালি টপের ভ্যালু কত, 0 না? আমি কিন্তু তোমাদের বলেছি যে একটা টপের ভ্যালু 1 বাড়া মানে ডেটা ইনসার্ট হয়েছে, আদারওয়াইজ হয়নি। আমার কারণ হচ্ছে গ্লোবালি আমরা টপের ভ্যালু কত করে রাখছি, 0 করে রাখছি। ওকে, তাহলে আমি দুইটা ফাংশন বানালাম। ওকে, এখন আসো এই দুইটা ফাংশন একটু চেক করব। এই শুরুতে এসে আমি ইজ ফুল কল দিচ্ছি, ইজ এমটি কল দিই আগে। ওকে, রান করো, কি আসছে, স্ট্যাক ইজ এমটি। ঠিক আছে না, শুরুতে তো স্ট্যাক এমটি থাকবে নাকি? ওকে, এবার আসো অনেকগুলো পুশ করার পরে আমি এখানে ইজ ফুল কল করলাম, দেখি কি আসে। কি আসছে, স্ট্যাক ইজ ফুল। ঠিক আছে নাকি ঠিক নাই? তারপর ইনিশিয়ালি স্ট্যাক ছিল এমটি, আমার ডেটা ইনসার্ট করার পর 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 কি হলো, স্ট্যাক ইজ ফুল হয়ে গেল, তাই নাকি? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমরা এটাকে একটু সুন্দরভাবে মডিফাই করবো আর কি। তোমরা এই যে ফুল এবং এমটি এই দুইটা, কখন ফুল কখন এমটি, এটা কিন্তু বুঝতে পারছো? মানে স্ট্যাকটা কখন ফুল হবে কখন এমটি হবে, অ্যারের সাইজ যেটা সেই ইন্ডেক্স, মানে অ্যারের সাইজ তো 6 মানে হচ্ছে 0 to 5, যদি টপের ভ্যালু 6 হয়ে যায়, তার মানে অ্যারে ফুল, তাই নয় কি? আর টপের ভ্যালু ইনিশিয়ালি 0 রাখছি, 0 থাকা অবস্থায় আমরা কিন্তু কোনো ভ্যালু এখন পর্যন্ত ইনসার্ট করি নাই। ইনসার্ট করা মানে টপের ভ্যালু 1 বেড়ে যাবে, টপের ভ্যালু 0 থাকা মানে কিন্তু সেটা হচ্ছে এমটি। ক্লিয়ার না? এখন দেখো প্রোগ্রামটা একটু বেশি ভালো হবে যদি আমরা ডেটা ইনসার্ট করার সময় চেকটা করি, যে পুশ করার সময় চেক করে নিব যে যদি আমার এমটি থাকে তাহলে পুশ করো, আর যদি ফুল থাকে তাহলে পুশ করো না। ব্যাপারটা এমন হওয়া উচিত না? আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ধৈর্য না থাকলে না দেখাবো, আর ধৈর্য থাকলে একটু দেখাবো আর কি। তাহলে আমরা এই যে এই পুশ করার সময় আমরা যদি এখানে বলি যে ইফ ইজ ফুল, ফাংশনকে যদি কল করে দেই, কার্লি ব্র্যাকেটস, যদি ফুল থাকে তাহলে আমাকে সি আউট কি বলবে, স্ট্যাক ইজ ফুল। ওকে, আর যদি না হয়, ফুল যদি না থাকে, তাহলে কি করবে, এলস পার্টে গিয়ে আমাকে ডেটা ইনসার্ট করতে দিবে। দেখো বুঝলা কিনা? তার মানে আমার ইসফুল নামে একটা ফাংশন কল করা আছে, তাহলে ইসফুলের এখানে তো কল করছি তাই না? এই কল করা মানে কি, এখানে কোনো একটা ভ্যালু আসতে হবে, ট্রু আসতে হবে নাহলে ফলস আসতে হবে, ব্যাপারটা এমন না?
ইসফুলের ভ্যালু যদি ট্রু আসে তাহলে আমার হচ্ছে স্ট্যাকটা ফুল, তাহলে দেখাবে স্ট্যাক ইজ ফুল। আর যদি ইসফুলের ভ্যালু ফলস আসে তার মানে আমাকে দেখাবে যে এটা ফুল না, তুমি ডাটা ইনসার্ট করতে পারো। তাহলে এখন আমরা যে ইসফুল ফাংশনটা বানিয়েছি এটাকে একটু মডিফাই করব। এখানে আমরা তো সি আউট দিয়ে দিয়েছিলাম, এখানে আমরা এটা না দিয়ে বলবো হচ্ছে রিটার্ন রিটার্ন 1 এলস, এখানে বলবো হচ্ছে রিটার্ন 0। তাহলে যেহেতু রিটার্ন পাঠাচ্ছি এখন কি আর ভয়েড রাখলে হবে? এটা কি হবে? ইন্টিজার হবে। তাহলে উপরে গিয়ে আমাকে কিন্তু চেক করতে হবে। আমি যেটা বলছিলাম যে একটু পরে এটা আমাদের আসতেছি যে ভয়েড না রেখে ইন্টিজার দিয়ে করব, কন্ট্রোল এস। তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখো তো, আমরা কিন্তু এখন আর ইসফুল ফাংশনটা যেখানে কল করব সেখানে যদি ফুল মানে টপের মধ্যে 6 পাই তাহলে রিটার্ন কত দিবে? 1। 1 মানে কি ট্রু না? আর না হলে কি দিবে? 0 দিবে। তাহলে 0 মানে ফলস। এবার আসো আমি এই যে পুশের ভিতরে যে কল করলাম, এই যে ইজ ফুল, যদি আমার স্ট্যাকটা ফুল না হয় তাহলে কত আসবে? এখানে 0 আসবে। আর যদি ফুল হয় তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে 1 আসা মানে কি স্ট্যাক ইজ ফুল, আর 0 আসা মানে কি সে এলস পার্টে চলে যাবে, ডাটা ইনসার্ট করতে দিবে। ব্যাপারটা এমন না? ঠিক আছে। তাহলে এবার আসো আমরা একটু রান করে দেখি। আমরা এমটি ফাংশন কোথাও কল করছি সেটা একটু অফ করে দিই, আমার কোড কম থাক, এটা কম থাক। ওকে, এবার আসো রান করি। সো আমার আগের মতোই আছে, কোনো ধরনের প্রবলেম করে নাই। করছে? কোনো ধরনের প্রবলেম করে নাই। আমরা পপ ফাংশনগুলোকে একটু কমেন্ট করে রাখি, কন্ট্রোল শিফট সি। এখানে ইজ ফুল যেটা আছে এটাকে রিমুভ করে দেই, তাহলে শুধুমাত্র ডেটা পুশ হবে আর ডিসপ্লেটা দেখাবে লাস্টে। সো ডেটা পুশ হয়েছে, ডিসপ্লে দেখাইছে। এখন বলো যদি আমি এরপরে নতুন ডেটা ইনসার্ট করতে যাই, ইনসার্ট করতে দিবে নাকি দিবে না? কারণ স্ট্যাক তো ফুল ফুল না। তাহলে আসলে নতুন ডেটা ইনসার্ট করার চেষ্টা করি, যদি আমাদের কোডে কোনো এরর না থাকে তাহলে আমাদের বুঝতে, যদি এরর না থাকে তাহলে ঠিক রেজাল্ট আসবে। দেখি কি আসে। কি আসছে দেখো তো, এই যে 555 এর পরে কি আসছে? তাহলে তাহলে তুমি কি এখন আর ডেটা ইনসার্ট করতে পারতেছো? তাহলে পুশ করার পূর্বেই, পুশ করার পূর্বে যখন আমি পাঠাচ্ছি 666, সে এবার চেক করে দেখতেছে এই 666 যখন পাঠালাম পুশের কাছে, তাহলে পুশ ফাংশনের কাছে যাও, এই যে পুশ ফাংশন। তাহলে পুশ ফাংশনের ভিতরে কি হয়েছে? একটা ফাংশন কল হয়েছে ইসফুল, তাই নাকি? ইসফুলে যখন এবার তুমি ইসফুলের কাছে যাও, ইসফুলের টপের ভ্যালু কত আছে? 6 আছে না? তাহলে তো 6 টাকা আমার রিটার্ন 1 পাঠাইছে, তার মানে 1 পাঠানো মানে হচ্ছে এখানে পাঠাইছে, এখানে পাঠানো মানে কি স্ট্যাক ফুল হয়ে গেছে, তাহলে আর এস পার্টে যায়নি। ব্যাপারটা এমন না? তাহলে এখন প্রত্যেকবারই কিন্তু পুশ ফাংশন যখন তুমি কল করছো প্রথমে সে চেক করে এটা কি ফুল আছে নাকি নাই। ব্যাপারটা এমন না? ধরো আমি যদি এখন এইগুলাকে রিমুভ করে দেই, রিমুভ করে দিলাম, রান করো, দেখো 1045 স্ট্যাকে গেছে। আমি আর ছোট করে দিই, তাহলে ধরো শুধু 10, হ্যাঁ 10 নিয়ে যখন আসলো পুশের কাছে আসো, তাহলে এখানে 10 নিয়ে আসছে। 10 নিয়ে আসার পরে এবার সে কল করলো ইসফুল, ইসফুল যখন কল করলো সে চলে গেল ইসফুলের কাছে। তাহলে ইসফুলে কি এই অবস্থায় টপের ভ্যালুকে 6 নাকি 0? 0 কিন্তু, তাহলে ঠিক আছে 0, তার মানে এটা ফলস হয়ে গেল, তার মানে রিটার্ন পাঠাইছে 0। তাহলে এই যে এখানে যখন 0 পাঠাইছে তার মানে স্ট্যাক ফুল না, তখন সে এলস পার্টে চলে গেল, তাহলে মাই স্ট্যাকের টপের মান 0 বসিয়ে সে ভ্যালু ইনসার্ট করে ফেললো, তাই নাকি? এখন সে প্রত্যেকবারই চেক করতেছে না যে এটা কি 0 আছে, মানে স্ট্যাকটা ফুল আছে নাকি নাই। ফুল থাকলে ডাটা ইনসার্ট করতে দিবে না, ফুল থাকলে না থাকলে দিবে। ব্যাপারটা এমন না? তো এখন আসো যে আমরা যদি এখন ধীরে ধীরে বাড়াই, একটু আগে যেটা ছিল কন্ট্রোল ডি দিয়ে আমরা বাড়াচ্ছি 10, 12, 14, 16, 18, তার মানে এখন ফুল হয়ে গেল 18 পর্যন্ত। এরপর যদি দিতে যাও, ধরো কয়েকটা দিলাম, 2টা, তারপরে ধরো এবার দেখি কয়বার দেখাই স্ট্যাক ইজ ফুল, মানে প্রত্যেকবার তো হিট করবে গিয়ে, করবে না? দেখাইছে, 2বার দেখাইছে না? বুঝছো? আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট এই ইজ এমটি ফাংশনটাকে মডিফাই করে শেষ করে ফেলবো। এবার আমরা পপের মধ্যে যাব। তাহলে পপে কি হবে? ইফ ইজ সরি ইজ ফুল, যদি ইজ ফুলের বলে 1 আসে তাহলে কি বলবে? স্ট্যাক ইজ
এমটি এমটি থাকলে তার পপ করার সুযোগ নাই আছে, এমটি থাকলে তার পপ করার সুযোগ নাই। যদি এমটি না হয় তাহলে সে পপ করা শুরু করবে, তাহলে এলস পার্টের ভিতরে বাকি প্রোগ্রাম চলে যাবে। তাহলে আমরা এই অংশটা ট্যাব দিয়ে দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন আসো ইজ ফুল যেটা সেখানে যাই, সরি ইজ এমটি যেটা, তাহলে এটা এখন কি করব, এটা দিয়ে এখানে কি বলবো, এটা প্রিন্ট না দিয়ে কি বলবো, রিটার্ন 1 এলস রিটার্ন 0, তাই নয় কি? তাহলে আমাদের ফাংশনের উপরে মডিফাই করতে হবে, এটাকে আমরা কি বলবো, ইন্টিজার। এবার রান করি দেখি। তো এই অবস্থায় রান করতে কিছু হবে না, কারণ আমরা হচ্ছে পপ করি নাই, করছি। এখন আসলে আমরা পপ করা শুরু করব, কন্ট্রোল শিফট এক্স, প্রথম পপ করতেছি একটা ডেটাকে, দেখি কি আসে। আচ্ছা কি আসছে, স্ট্যাক ইজ এমটি, এটা তো হওয়া উচিত না, উচিত, তার মধ্যে সামথিং রং। আমরা পপ করলে প্রথমে একটা পপ হবে তাই না, তাহলে আমাদের এখানে কি, আমরা কি করছি এখানে পপে ইজ ফুল কল করছে, এটা হবে ইজ এমটি। থ্যাংক ইউ, কন্ট্রোল এস F5, সরি F9 আসছে না। এবার পপ এলিমেন্ট কত, টপেরটা আসছে না 20। ওকে, এবার আমরা পপ করতে থাকবো, দেখবো কি আসে। এই সবগুলোকে অ্যাক্টিভ করে দেই, কন্ট্রোল শিফট এক্স। তাহলে এখন কয়টা হবে পপ, 1 2 3 4 5 6, 6টা পপ হবে না, দেখি হয় কিনা। 6টা তো হয়েছে। এরপরে যদি তুমি পপ কল করো তখন কি আসবে, ওকে থ্যাংক ইউ সো মাচ, দেখি আসে কিনা। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, দুইটা দিলাম। ওকে, এবার রান করো, কি আসছে, স্ট্যাক ইজ এমটি, স্ট্যাক ইজ এমটি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তোমরা কিন্তু ধীরে ধীরে আপার ক্লাসে চলে যাচ্ছ, সো প্রোগ্রামিং এর কিন্তু দেখো লেন্থও বেড়ে যাচ্ছে, এবং যদি পূর্বের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই কোডিং এ ঝামেলা হবে। দেখো আজকে যতটুকু প্রোগ্রাম করলাম কত লাইন হয়েছে দেখি একটু, 81 লাইন হয়েছে, চাইলে আরো করলে আরো কোড বাড়বে। এখন আমাদের যে 5টা ফাংশনের কনসেপ্ট, ইজ ফুল, ইজ এমটি, পুশ, পপ, পিক, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই? আচ্ছা এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে এই যে লেকচার শিটটা আমি দিলাম, এটা আমি যেই সকল থিওরি পার্টগুলো আলোচনা করছি একটু রিডিং পড়বা, দেখবা, বুঝবা। এরপরে এখানে কোড করা আছে, এখানে যে কোডগুলো এগুলো কিন্তু সি স্টাইলে কোড করা, আমি কিন্তু রেকর্ডে সব C++ স্টাইলে কোড করছি। এখানে ভেঙে ভেঙে দুইটা প্রোগ্রাম দেয়া আছে, এর চাইতে বেশি কোড আমরা ক্লাসে করেছি। সো তোমাদের কাজ হবে প্র্যাকটিস করা, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আসলে বুঝতে পারবে না। আর আমার ধরো আমি ক্লাস নিলাম হচ্ছে 1.5 ঘন্টা, তোমাদের এটার পিছনে 4 গুণ সময় ইউজ করতে হবে, দ্যাট মিনস 6 ঘন্টা। আদারওয়াইজ কিন্তু তুমি এটার পুরোপুরি ক্লিয়ার হতে পারবে না, সো অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, না কোড তো রেকর্ডের মধ্যে আছে, রেকর্ড দেখে প্র্যাকটিস করতে হবে, কোড হুবহু কোড দিলে তো তোমার লাভ নাই, আমরা তো রেকর্ড দিচ্ছি। আর কোড চাইলে দিব, কিন্তু কোড দিলে তোমাদের জন্য প্রবলেম, তোমরা কোড পুরো কপি পেস্ট করবা তখন রান করবা, সেটা করার চাইতে তুমি রেকর্ড দেখে দেখে পজ করে করে কোড লিখবা, বুঝবা, সেটা বেটার। ঠিক আছে, আচ্ছা তোমরা প্র্যাকটিস করো, দিব প্রয়োজনে। ওকে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। প্র্যাকটিক্যাল লাইফে আমাদের ডেটা স্ট্রাকচার, কোর্সের নাম ডেটা স্ট্রাকচার, তুমি যখন লার্জ সেট অফ ডেটা নিয়ে কাজ করবা তখন তুমি কিভাবে কাজ করবা তার কয়েকটা ইমপ্লিমেন্টেশনের মধ্যে একটা হচ্ছে স্ট্যাক। আমরা যখন এই যে থিওরি পড়াচ্ছিলাম ওখানে কয়েকটা রিয়েল লাইফ ইমপ্লিকেশনের কথা বলেছিলাম, ইমপ্লিমেন্টেশনের কথা, যেগুলো বলছে আপকামিং ক্লাসে আসবে। তো যেমন ধরো আমরা কি বলে এই প্যারেনথেসিস ব্যালেন্সিং একটা প্রোগ্রাম হয়তো বা সামনে দেখাবো, যে ধরো তোমার একটা সেট ডেটা সেট ইনপুট দিছো, যে ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, এরপরে ক্লোজিং ব্র্যাকেট, তারপরে প্লাস এ মাইনাস বি, এরপর ক্লোজিং ব্র্যাকেট দাও নাই, তার মানে তোমার প্যারেনথেসিস রাইটলি আছে কিনা তোমার এই স্টেটমেন্টের মধ্যে সেটা তোমাকে চেক করতে হবে। যদি প্যারেনথেসিস রাইটলি না থাকে তাহলে তোমার ফর্মুলা বা ইকুয়েশন ঠিক থাকবে না। তারপরে হচ্ছে তোমার ধরো বিভিন্ন ধরনের পার্জিং টেকনিক আছে, তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আমরা সামনে আসবো,
আপকামিং ক্লাসগুলোতে আসতেছে, যেগুলো আমি ক্লাসে শুরুতে বলেছিলাম যে তোমাদের খাতা কলমে সেগুলো আবার প্র্যাকটিস করতে হবে। আপাতত এই প্রোগ্রামটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে যদি এই পুশ পপ আর ইসফুল ইজএমটি এবং পিক এগুলো যদি বুঝে যাও, দেন হচ্ছে আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করবো। অর্থাৎ এটা কোথায় কাজে লাগে সেই ধরনের একটা দুইটা প্রজেক্ট আমরা দেখাবো। কি বলছি বুঝছো? ওকে, থ্যাংক ইউ। যদি আর কোনো কোশ্চেন না থাকে তো আমরা আজকে বিদায় নিব। ওকে, আজকের পার্ট এই পর্যন্তই।